জিবরাইল আমিন কয় জান্নাত থেকে এই যে আরেকটা আপেল আইনা দিলাম। হোসেন কয় এটাও কি খাইতাম? আরে না বাড়া, এটা তোর খাওয়ার লাগিয়া না, তো কে লিগা? এই ওয়াজটা ইন্টারনেটে আছে, আমার জীবনের প্রথম ওয়াজ। জান্নাতি আপেল হাসান আর হোসাইন পাল্লা ধরেছিল, মোহাম্মদ রে কে বেশি ভালোবাসে, হাসান বেশি ভালোবাসে না হোসেন বেশি ভালোবাসে। এটা অনেকে মোবাইলে শুনেছিলেন। তো এইটার সংক্ষেপে আমি বলতেছি। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন এই যে জান্নাতি আপেলটা, এই আপেল দুই ভাগ হবে। এই দুই ভাগ হইলে এই আপেল যখন ভাগ হয়ে যাবে, এই ভাগ থেকে দুইটা গ্রান বাইর হবে। এক ভাগে লেখা থাকবে হাসাইন, আর এক ভাগে লেখা থাকবে হোসাইন। তো হাসানের নাম থেকে একটা গন্ধ পাবে রসুল, হোসাইনের লেখা থেকে, হোসাইনের ভাগ থেকে একটা গ্রান পাবে রসুল। তো নবী বলতেছেন একজনের এই আপেল থেকে ভাগ থেকে গ্রান পাবো, আর একজনের আপেল থেকে গ্রান পাবো, দুই ধরনের গ্রান নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে কাটো তো। এবার কাটছে, কাটার পরে হাসানের ভাগটা রসুল নাকের কাছে নিছেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের গন্ধ পান? নবী বলতেছেন বিষের গন্ধ। হোসেন কয় জান্নাতি ফলের মধ্যে বিষ আইলো কেমনে? হাসতেছেন, একটু পরে এমনি কানবেন। বলে জান্নাতি ফলের মধ্যে বিষ আইলো করতো না। আরে এটা কেডাই রে? কান্নাতি রে। বাহ, এই যাবি গে নাকি? না জুতা খুঁজা দিতেছে? আরে না, হেরা বাহে পুঁতে যাইব গা নাকি? ভাই ছোট ভাই বড় ভাই যাবো, কেডাই জানে? জাগ্যা না, তাড়াতাড়ি জাগ্যা। আমার ওয়াজ করতে ডিস্টার্ব হইতেছে। কোন জায়গা তাইলাম গো আল্লাহ রে। যাই হোক, তো এবার ডাক দিয়ে কইতেছে যে আপেলের মধ্যে জান্নাতি ফলে বিষাইলো করতো নে। জিবরাইল কইতেছে নবীজি হোসাইনেরটা নেন। হোসাইনের ভাগটা নাকের কাছে নিছে। আল্লাহ রসুল হোসাইনের ভাগ নাকের কাছে নিয়ে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কিসের গন্ধ পান? ডাক দিয়ে কয় হোসাইনের নাম থেকে, হোসাইনের ভাগ থেকে মানুষের তাজা রক্তের গ্রাণ পাচ্ছি। এখন হোসেন কয় একটার তেনে বিষের গন্ধ, একটার তেনে রক্তের গন্ধ। তার মানে হযরতে ফাতেমা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কোনো মারেফত আছে নাকি? হযরতে নবী বলতেছেন ফাতেমা এটা আমি জানবো, তুমি জানবা, আর জিবরাইল জানবে। হাসান হোসেনের সামনে বলা যাবে না। হোসেন কয় হাসান ভাই বাইরে, কয় তোমার সামনেও বলা যাবে না। হযরত হোসেন চলে গেছে, বাইরে গেছে। ফাতেমা বললেন বাবা তুমি একটু বাইরে যাও। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাসানের নাম থেকে বিষের গন্ধ আসার কারণ হলো, ব্যাখ্যা হলো এমন একদিন আসবে আপনার উম্মতের মধ্যে একদল থাকবে কুচক্রী উম্মত। এরা এজিদের পক্ষ হইয়া কুটনি বুড়ির চালে পড়ে কূটনৈতিক চাল গ্রহণ করে আপনার নাতি হাসানকে বধূর মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে শরবতের সাথে বিষ খাওয়ায় মেরে ফেলবে। আপনার হাসান আপনি নানার খেলাফত প্রতিষ্ঠা পক্ষে থাকবে, জীবন দিয়ে দিবে, বিষ খেয়ে ফেলবে, কিন্তু নানার সুন্নতের আদর্শের উপরে কলঙ্ক লাগতে দিবে না। এবার আমার ভাইরা হযরতে ফাতেমা বলে তাহলে রক্তের গ্রাণ কোথার থেকে? এই সময় হযরত হোসেন কান্দা পাইতে দিছে। কি রে রক্ত আবার কি কয় দেই তো, আস্তে আস্তে কথা বলতেছে, বাচ্চা মানুষ তো। হযরতে ফাতেমা তো জোহরাকে ইমাম হাসান এবং হুসাইনের নানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুসাইনের লেখার ভাগ থেকে আপেলের ভাগ থেকে যে রক্তের গ্রাণ আসতেছে এটার অর্থ হলো কারবালার প্রান্তে আপনার নাতি ইমাম হুসাইন আপনার প্রেমে, আপনার উম্মতদের প্রেমে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে শাহাদাত গ্রহণ করবে, খেলাফত প্রতিষ্ঠার পক্ষে রক্ত দিয়ে দিবে, কিন্তু আপনার নাতি ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করবে না। হযরত হোসেন ভিতরে ঢুকে ডাক দিয়ে কয় না না, জিবরাইল যা কইছে সত্য, মা তুমি কষ্ট নিও না, আমি আমার রক্ত নানার উম্মতের জন্য আজকে থেকেই দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আমার বন্ধুগণ এর বিশদ ব্যাখ্যা, বিশদ লম্বা ওয়াজ, আমি এগুলো করতে গেলে ফজর হয়ে যাবে, এজন্য আজকের এই পর্যন্ত নয়। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিবরাইলকে বললেন এইরকম লেটেস্ট খবর থাকলে আগে আমারে কইবা, আমি নানার লাইগা, নানার উম্মতের লাইগা তৈরি আছি। তখন
জিবরাইল বললেন যে তুমি তো তাহলে জান্নাতি যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বললেন আমিন, ফাতেমাও বললেন আমিন। এরপরে নবীজি যখনই হাসান হোসেন দুইজনকে একসাথে ডাকে তখন বলে হাসান আর হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুইজন হলো জান্নাতি যুবকদের সর্দার। তাহলে আমরা কি হোসাইনের পক্ষে নাকি হোসাইনের বিপক্ষে যারা ছিল তাদের পক্ষে? আমরা কি খেলাফতের পক্ষে না বিপক্ষে? তাহলে এই যে আমাদের ছাত্র ভাইরা আজিজ তলাবারা মুহাদ্দিসরা যারা স্লোগান দেয় হয়তো খেলাফত নয়তো শাহাদাত, কথা তো ঠিকই আছে। এই স্লোগান তো হুসাইনি স্লোগান, কথা বলেন। অতএব আগামী প্রজন্মে আগামী দেশে সরকার দেশ সংস্কার করার পরে নির্বাচন যখন হবে, এখন তো আর সেই দিন নাই, দিনের বোতরাইতে হয়ে যাবো গা। মার্কাটা যাই হোক, যদি খেলাফতের পক্ষে মার্কা রিকশা হয় আসি, আরে কথা হয় না। যদি হাত পাকা হয় আসি, ইসলামের প্রতীক নিয়ে যারাই থাকবে ওলামায়ে কেরাম তাদের পক্ষে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে আসি, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। বাস আমার ওয়াজ বুঝাইতে পারছি তো? দোয়া করবেন। এরপরও আমি মনে করি আমি আপনাদের যোগ্য খাদেম না, যতটুকু আপর হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দরবারে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ। তাইলে তওবাও নসিব হবে, তাকওয়ার গুণ অর্জন হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও। আর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করেনওয়ালা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। বাস আমার ভাইরা, আমি 11:15টার দিকে মঞ্চে উঠেছিলাম, এখন আমার ঘড়িতে 2:15 বাজে। 11:15, 12:15, 12:15, 1:15, 2:15, কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টা হয়েছে কিনা কথা কয় না? 3 ঘন্টা চলতেছে না? এই 3 ঘন্টার মধ্যে পানি খাইতে দেখছেন? কাশতে কুশতে দেখছে? কতন মতন মারতে দেখছে? কিচ্ছু লাগবে না। হেফাজত করার মালিক কে? বাস এই হইছে কি কি ভাই শোনেন, এক মুরগি কয়বার জব করা যায়? তবে জবটা যদি শুদ্ধ না হয় তো দ্বিতীয়বার করা যায়, কথা পরিপূর্ণ না হলে আসলে জনাব সাহেবে সদরে জালসা সদরে মোহতারাম, তিনি একজন আলেম, আমার একদম মানে মহব্বতের ভাই, কথা বলছেন নি ভাই, কেউ উঠাউঠি না করি, যেহেতু বইলা ফেলাইছে। আমার মাদ্রাসায় যদি আল্লাহ রসুলকে মহব্বত করে আপনার দিতে মন চায় তো 1 কেজি চাউলের দাম এখন কত বলেন? 70 টাকার মতন লাগে না? তো যদি আপনি পারেন 1 কেজি চাউল, আধা কেজি চাউলের টাকা এটাকে দিয়ে যে হুজুরের তালিম সুন্নাহ মাদ্রাসা দিলাম, এটা আপনার ইচ্ছা, আপনি দিয়ে বাকি আমাকে আমার কথাটা শেষ করতে দেন। যারা দাঁড়ায় আছেন এই পাগলের সাথে হাত তুললে ঠকবেন না ভাই, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে চাইতে জানলে আল্লাহর ভান্ডারে অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? কার মুনাজাত কখন কবুল হবে জানে কে? আল্লাহ জানে। আমার ভাইরা, আপনাদের কাছে যে ব্যাগগুলো গেছে যেহেতু বলে ফেলছে, তো আপনারা খুশি হইয়া আপনারা যেটা দিবেন সেটা আলহামদুলিল্লাহ। এতে যদি 1 বস্তা 2 বস্তা চাউলের অর্থ হয়, এটাই হাজুর ময়দানে সদকায়ে জারিয়ার উসিলা হতে পারে, নাজাতের উসিলা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন, আবার বলেন আমিন। এবার পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, জিবরাইল আমিনকে হুসাইন বলতেছেন নানা ভাই তাইলে আঙ্গুরটা এখন কি করা যায়? জিবরাইল বলতেছে নানা তুমি যেহেতু জেনেই ফেলেছ আমার জন্য খাওয়া শুদ্ধ নয়, আমার জন্য খাওয়াটা আইব,
আমার জন্য খাওয়াটা ত্রুটি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমাদের ঘুম নাই, আমাদের খানা নাই, আমাদের বিশ্রাম নাই, আমাদের শুধু ডিউটি আর ডিউটি। তো শুনে নাও নানা ভাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলেছেন তোমার মুখের সামনে, আমার মুখের সামনে আমি আঙ্গুরটা ধরবো, যেখানের আঙ্গুর আল্লাহ সেখানে নিয়ে যাবে, শুধু তোমার আবদার রক্ষা করার জন্য। এবার হোসেন কয় তাইলে কি লিগা আমার লাগিয়া, কয় কি লিগা আমার লাগিয়া। পরে মায় তো আমার পিঠেই তো পারে, হেই তুই জিব্রাইলে ঘাম ছুটাইছ। জিব্রাইল আমিনের পশমের গোড়া দিয়ে ঘাম বাইরে ছিল 4 বার, পেছে করছিল কয়বার? 4 বার। ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে ইসমাইল যখন কবুল হয়ে গেছে, অর্থাৎ কুরবানি যখন কবুল হয়েছে, জান্নাত থেকে দুম্বা আনতে যাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে দিতে যাইয়া জিব্রাইল, যেটা আমাকে বাংলা ভাষায় কয় বাপ ডাকছিল। কি ডাকছিল? বাপ ডাকছিল, মানে ঘাম বাইরেছে পশমের গোড়া দিয়ে। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? 2 নম্বর হলো ইউসুফ নবীকে যেদিন তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ বলেছেন কুয়ার মিডিল পয়েন্টে শেষ জায়গায় চোক্কা একটা পাথর আছে। আমার পয়গম্বর ইউসুফ যদি পাথরের সাথে বাড়ি খায়, আমার পয়গম্বরের কষ্ট হবে। জিব্রাইল তুমি কোন অবস্থায় আছো আমি আল্লাহ জানি। আমি রব তোমাকে এক্ষুনি হুকুম দিলাম, তোমার 600 ডানার একটা ডানাকে আমি তুলার মতো নরম করে দিলাম। যেখানে আছো ওখান থেকেই আমার ইউসুফের জন্য প্যারাশুট বানায় দাও, পালকি বানাইয়া তোমার পাখনার উপরে ইউসুফকে কুলে তুলে নাও। তো সেই দিন ইউসুফ রে পাখনার উপরে নিতে যাইয়া, কুলে নিতে যাইয়া জিব্রাইলের পশমের গোড়া দিয়া গাম বাইরে গেছিল। 3 নাম্বার আমার বন্ধুগণ, তায়েফের জমিনে আল্লাহ রসুলকে যখন তায়েফবাসী আবু জাহেলের ইন্ধনে পাগল পাগল বলে পাথর মারছিল, এই পাথরের আঘাত পাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে রক্ত বের হচ্ছিল। রক্ত পড়তে 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 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, আমি কিন্তু তায়েফবাসীকে আমি ছাড়বো না, আমি দুনিয়া উলট পালট করে দেব যদি আমার হাবিবের গায়ের রক্ত মুবারক যদি তায়েফের জমিনে লাগে। জিবরাইল বলে আমি কি করব? আল্লাহ বলে আমি আমার হাবিবকে ভালোবাসি, আমি চাই না আমার হাবিবের রক্ত তায়েফের জমিনে পড়ুক, আর তায়েফের জমিন ধ্বংস হয়ে যাক আমার আযাব দ্বারা, গজব দ্বারা। যাও তুমি যে অবস্থায় আছো, আমি হুকুম দিয়ে দিলাম তোমার একটা পাখনা ব্যবহার করে রাসূলুল্লাহর এই রক্ত মুবারক তুমি এই রক্তের ফোঁটাটা ঠেকাও। রক্ত গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে যাবে। জিবরাইল আমিন অতি দ্রুত আইসা পাখনা বিছিয়ে দিলেন, রক্তের ফোঁটাটা জিবরাইলের পাখনার উপরে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ওই দিন পাখনা মেলতে যাইয়া জিবরাইলের পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গেছিল। আর একটা হইল ওয়াজ খালি বাড়ে, এটা কোন মাতারে? অনেক বক্তা ওয়াজ বিছেরা পায় না, আর আমার ওয়াজ শেষ হয় না। কথা কয় না? আপনি ভালোই, যেমন বক্তা তেমন শ্রোতা, ঠিক না? মনের লগে মন মিলে গেছে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। 4র্থ নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হোসেনকে সহ ফাতেমাকে সহ জিব্রাইলের সামনে আঙ্গুর দিয়ে জান্নাতি আঙ্গুরের নাস্তা করতেছিলেন, ওই দিন জিবরাইল আমিন এই আঙ্গুর লইয়া হুসাইনের জবাব দিতে যাইয়া পশমের গোড়া দিয়া গাম বাইরে গেছিল। যে এইটা কোন চালাইকার করে? চালাইকারি। হ্যাঁ, একটা কথা কইলে আবার খালি ফেসায়। কয় তাহলে কি লিগা আমার লাগিয়া, আমার ইজ্জতের লেগে কি লিগা? কয় তাহলে কইতাম? কয় ক। জিবরাইল আমিন কয় জান্নাত থেকে এই যে আর একটা আপেল আইনা দিলাম। হোসেন কই এটাও কি খাইতাম? আরে না বাড়া, এটা তোর খাওয়ার লাগিয়া না, তো কি লিগা? এই ওয়াজটা ইন্টারনেটে আছে, আমার জীবনের প্রথম ওয়াজ। জান্নাতি আপেল হাসান আর হোসাইন পাল্লা ধরেছিল, মোহাম্মদ রে কে বেশি ভালোবাসে, হাসান বেশি ভালোবাসে না হোসেন বেশি ভালোবাসে। এটা অনেকে মোবাইলে শুনেছিলেন। তো এইটার সংক্ষেপে আমি বলতেছি। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন এই যে জান্নাতি আপেলটা, এই আপেল 2 ভাগ হবে। এই 2 ভাগ হইলে এই আপেল যখন ভাগ হয়ে যাবে, এই ভাগ থেকে 2টা গ্রাম বাইর হবে। এক ভাগে লেখা থাকবে হাসাইন, আর এক ভাগে লেখা থাকবে হোসাইন।
তো হাসানের নাম থেকে একটা গন্ধ পাবে রসুল, হুসাইনের লেখা থেকে, হুসাইনের ভাগ থেকে একটা ঘ্রাণ পাবে রসুল। তো নবী বলতেছেন একজনের এই আপেল থেকে ভাগ থেকে ঘ্রাণ পাবো, আর একজনের আপেল থেকে ঘ্রাণ পাবো, দুই ধরনের ঘ্রাণ নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে কাটো তো। এবার কাটছে, কাটার পরে হাসানের ভাগটা রসুল নাকের কাছে নিছেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের গন্ধ পান? নবী বলতেছেন বিষের গন্ধ। হুসাইন কয় জান্নাতি ফলের মধ্যে বিষ আইলো কেমনে? হাসতেছেন, একটু পরে এমনি কানবেন। বলে জান্নাতি ফলের মধ্যে বিষ আইলো করতো না। আরে এটা কেডাই রে? কার নাতি রে? বাহ, হে যাবি গে নাকি? না জুতা কুইটা দিতেছে? আরে না, হেরা বাহে পুঁতে যাইব গা নাকি? ভাই, ছোট ভাই, বড় ভাই যাবো গা, কেডাই জানে? জাগ্যা না, তাড়াতাড়ি জাগ্যা। আমার ওয়াজ করতে ডিস্টার্ব হইতেছে। কোন জায়গা তাইলাম গো আল্লাহ রে। যাই হোক, তো এবার ডাক দিয়ে কইতেছে যে আপেলের মধ্যে জান্নাতি ফলে বিষাইলো করতো নে। জিবরাইল কইতেছে নবীজি হোসাইনেরটা নেন। হোসাইনের ভাগটা নাকের কাছে নিছে। আল্লাহ রসুল হোসাইনের ভাগ নাকের কাছে নিয়ে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কিসের গন্ধ পান? ডাক দিয়ে কয় হোসাইনের নাম থেকে, হোসাইনের ভাগ থেকে মানুষের তাজা রক্তের ঘ্রাণ পাচ্ছি। এখন হোসেন কয় একটার তেনে বিষের গন্ধ, একটার তেনে রক্তের গন্ধ। তার মানে হযরতে ফাতেমা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কোনো মারেফত আছে নাকি? হযরতে নবী বলতেছেন ফাতেমা এটা আমি জানবো, তুমি জানবা, আর জিবরাইল জানবে। হাসান হোসেনের সামনে বলা যাবে না। হোসেন কয় হাসান ভাই বাইরে, কয় তোমার সামনেও বলা যাবে না। হযরত হোসেন চলে গেছে, বাইরে গেছে। ফাতেমা বললেন বাবা তুমি একটু বাইরে যাও। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাসানের নাম থেকে বিষের গন্ধ আসার কারণ হলো, ব্যাখ্যা হলো, এমন একদিন আসবে আপনার উম্মতের মধ্যে একদল থাকবে কুচক্রী উম্মত। এরা এজিদের পক্ষ হইয়া কুটনি বুড়ির চালে পড়ে কূটনৈতিক চাল গ্রহণ করে আপনার নাতি হাসানকে বধূর মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে শরবতের সাথে বিষ খাওয়ায় মেরে ফেলবে। আপনার হাসান আপনি নানার খেলাফত প্রতিষ্ঠা পক্ষে থাকবে, জীবন দিয়ে দিবে, বিষ খেয়ে ফেলবে, কিন্তু নানার সুন্নতের আদর্শের উপরে কলঙ্ক লাগতে দিবে না। এবার আমার ভাইরা হযরতে ফাতেমা বলে তাহলে রক্তের ঘ্রাণ কোথা থেকে? এই সময় হযরত হোসেন কান্দা পাইতে দিছে। কি রে রক্ত আবার কি কয় দেই তো, আস্তে আস্তে কথা বলতেছে, বাচ্চা মানুষ তো। হযরতে ফাতেমা তো জোহরাকে, ইমাম হাসান এবং হুসাইনের নানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুসাইনের লেখার ভাগ থেকে আপেলের ভাগ থেকে যে রক্তের ঘ্রাণ আসতেছে এটার অর্থ হলো কারবালার প্রান্তে আপনার নাতি ইমাম হুসাইন আপনার প্রেমে, আপনার উম্মতদের প্রেমে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে শাহাদাত গ্রহণ করবে, খেলাফত প্রতিষ্ঠার পক্ষে রক্ত দিয়ে দিবে, কিন্তু আপনার নাতি ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করবে না। হযরত হোসেন ভিতরে ঢুকে ডাক দিয়ে কয় না না, জিবরাইল যা কইছে সত্য, মা তুমি কষ্ট নিও না, আমি আমার রক্ত নানার উম্মতের জন্য আজকে থেকেই দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আমার বন্ধুগণ এর বিশদ ব্যাখ্যা, বিশদ লম্বা ওয়াজ, আমি এগুলো করতে গেলে ফজর হয়ে যাবে, এজন্য আজকের এই পর্যন্ত নয়। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিবরাইলকে বললেন এইরকম লেটেস্ট খবর থাকলে আগে আমারে কইবা, আমি নানার লাইগা, নানার উম্মতের লাইগা তৈয়ার আছি। তখন জিবরাইল বললেন যে তুমি তো তাহলে জান্নাতি যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। রাসূল বললেন আমিন, ফাতেমাও বললেন আমিন। এরপরে নবীজি যখনই হাসান হোসেন দুইজনকে একসাথে ডাকে তখন বলে হাসান আর হোসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, এই দুইজন হলো জান্নাতি যুবকদের সর্দার। তাহলে আমরা কি হোসাইনের পক্ষে নাকি হোসাইনের বিপক্ষে যারা ছিল তাদের পক্ষে? আমরা কি খেলাফতের পক্ষে না বিপক্ষে? তাহলে এই যে আমাদের ছাত্র ভাইরা, আজিজ তলাবারা, মুহাদ্দিসরা যারা স্লোগান দেয় হয়তো খেলাফত নয়তো শাহাদাত, কথা তো ঠিকই আছে। এই স্লোগান তো হুসাইনি স্লোগান, কথা বলেন। অতএব আগামী প্রজন্মে, আগামী দেশে সরকার
আবার দেশ সংস্কার করার পরে নির্বাচন যখন হবে, এখন তো আর সেই দিন নাই, দিনের বোতরাইতে হয়ে যাবো গা। মার্কাটা যাই হোক, যদি খেলাফতের পক্ষে মার্কা রিক্সা হয় আসি, আরে কথা হয় না, যদি হাত পাকা হয় আসি, ইসলামের প্রতীক নিয়ে যারাই থাকবে ওলামায়ে কেরাম তাদের পক্ষে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে আসি, হয়তো খেলাফত নয় তো শাহাদাত। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। বাস আমার ওয়াজ বুঝাইতে পারছি তো? দোয়া করবেন। এরপরও আমি মনে করি আমি আপনাদের যোগ্য খাদেম না, যতটুকু